হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:15। তো এখন রেডি সেডি হয়ে চলে যাব। বাড়ির সামনে হচ্ছে একটা মেলা, তো সেইটাই দেখতে যাব। কারণ আর সোনামাকেও নিয়ে যেতে হবে, তার কারণ ও আমাদের ছাড়া তো একদমই থাকতে চায় না। তো সেই জন্য বিকেলই যাব, কিছু কেনাকাটা আছে সেটা ছেড়েই চলে আসবো। তো ফার্স্ট আমি দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে পাশে গান বাজছিল, তো কপিরাইট সম্ভাবনা আছে, তো সেই জন্য ওটা মিউট করে দিয়েছি। তো যাই হোক, চলো এখন কেনাকাটা করতে যাব, আর আমি এখন রেডি হব, সোনামাকে রেডি করবো। তো চলো পুরো ভিডিওটা মিস না করে দেখতে থাকো। তো দেখো, আমরা রাস্তায় বিকেলই বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় আছি। তো ভাবছিলাম অনেকটা না, তাও আমার এখন হাঁটতে অসুবিধাই হয় ওকে নিয়ে। তো সেই জন্য ভাবছিলাম যে একটু টোটো করে যাব, কিন্তু রাস্তাতে এতটাই জ্যাম, আর মেলার জন্য টোটোগুলো যেতে পারবে না। তো সেই জন্য হেঁটেই যাচ্ছিলাম কাছে। আর সোনামা দেখো ঘুম চলে এসছে, ভাবলাম ও মেলা দেখবে, কিন্তু ঘুম চলে এসছে। তারপরেও কিন্তু মাঝখানে উঠে গিয়েছিল, যদিও কিছুক্ষণ ঘুমানোর পরে। তো যাই হোক, চলো এদিকে দেখো, সমস্ত যেগুলো রাস্তার যে দোকানগুলো আমাদের আগের থেকেই বসতো, সেগুলোতেও কিন্তু প্যান্ডেল হয়েছে। তার কারণ মেলার সময় এরকমই হয়, বেশিরভাগ দোকানগুলোতেই প্যান্ডেল করে নেয়। আর যেগুলোতে মেলাতে এক্সট্রা দোকান বসে, সেগুলো তো সমস্ত কিছু ভেতরে বসেছে। এগুলো আমাদের নর্মালি রোজই বসে, তো সেগুলোই এখন এগুলো প্যান্ডেল করে নিয়েছে দেখো। আর চলো, মেলার একদম কাছেই চলেও এসেছি। পুরো একদম রাস্তাটা প্রচণ্ডই ভিড় বিকেল থেকে। আমি তো ভেবেছিলাম হয়তো বিকেলে অতটা ভিড় হবে না, কিন্তু খুব সামান্যই ভিড় ছিল, খুব একটা যে ভিড় ছিল সেটাও না। তার কারণ বিকেল গিয়েছিলাম, তো অনেকটাই বিকেলে গিয়েছিলাম, তো সেই জন্য। তো চলো পুরো ভিডিওটা মিস না করে দেখতে থাকো। মেলাতে তো পুরো গান বাজছিল, তো সেই জন্য কিন্তু পুরোটাই আমি ভয়েসই দিচ্ছি, বা কিছু আমার সং দিয়ে দেবো। তাছাড়া কিন্তু মেলার যে ইয়েগুলো, সেটা নিলে কিন্তু কপিরাইট চলে আসবে। আর এদিকে সোনামা তো ঘুমিয়ে কাদা, আর ওর জন্য আমি দেখছিলাম হচ্ছে একটা ক্যাকটাস। ওইটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল, তো সেটাই খুঁজছিলাম, সেগুলোই দেখছিলাম, দাম করছিলাম যে কত কি বলছে না বলছে। আর মেলাতে জানো তো তোমরা সবাই একটু বেশি দাম বলে, তো সেটা কমাতে হয়। যেহেতু আজকে আমাদের মেলার দ্বিতীয় দিন, তো সেই জন্য একটু দামটা বেশিই বলছে। আবার এখান থেকে উঠে গিয়ে মেলাটা আবার অন্য জায়গায় বসবে, তো সেই জন্য ওরা দাম কমাতেই চায় না। তো যাই হোক, একদিনই আসা হয়েছে, আর তো আসা হবে না, তো সেই জন্য কিন্তু আমি এখনই নিয়ে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করবো? কত নেবে এটা ভাই? দাম করে ব্যাটারি কি ব্যাটারি আছে? চার্জার কতক্ষণ চলবে? 280 টাকা নাও। আমি তোমাকে ঠিক তাই বললাম। ও চার্জার নেই আবার? কোথায়? কতটা? চার্জারে যে কোনো জিনিসই মাথা দেয় না। তো দেখো, এইখানে ছিল অনেক রকম হারগুলোও ছিল, ওগুলো ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম নেবো, কিন্তু তারপর আর নেওয়া হলো না। তো চলো পুরো মেলাটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি, পুরোটা তোমরা দেখতে থাকো।
এটা 15 টাকা। এখানে কানগুলো দেখি। দাদা বলবে না। তিনগুণ ভ্যারাইটি 8 টাকা দিয়ে জিনিস কিনলে আপনার মনে থাকছে সারা জীবন পড়ে। তিনগুণ ভ্যারাইটি মনের মধ্যে কিনতে যেন দুদিন না বাদ, কারণ তিনগুণ ভ্যারাইটি জিনিস দিনা কিনলে ভ্যারাইটি 8 টাকা দিয়ে জিনিসটা কিনে তবে করবেন 8 টাকার বিচার। তাই অনেকদিনের স্বপ্ন জানেন মনে মনে সোনামা কোথায় গেছিস? দেখি কেন কানের গুলো সবাই কি বেশিক্ষণ ঠান্ডা হিম করবে। বাচ্চাদের নিত্য নতুন খেলনা, আপনার সংসারের কাজের জিনিস সব আইটেম পাবেন মাত্র 10 টাকার বিনিময়ে। এদিকে আসুন। দেখি এই নামগুলো কত করে? 20 টাকা পিস। এই নাজিবুল স্টোরি আপনার মনের মতো পছন্দের আকর্ষণীয় চয়েস স্টোর সারাদিন টাকা মাত্র 8 টাকা। শোনা এখানে কানেরগুলো নিয়ে নি। কেমন পালিয়া না এগুলো কত করে? 40 টাকা হবে। 40 টাকায় তো অনেক ছোটগুলো পাওয়া যায়, বড় মানে এটা খাবি? আরে খাপ দিন।
সেদিন কি নিয়েছে এইটি হলো হবে তারপরে লাস্টে চলে এলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে না। আর এবছরটা নাগরদোলায় চাপা হলো না, তো পরের বছর নিশ্চয়ই হবে।